সবাইকে ধন্যবাদ জানিয়ে ম্যাস্টাইটিস সম্পর্কে আমার দ্বিতীয় ভিডিও শুরু করছি। এখন আমি বলবো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা। কারণ ম্যাস্টাইটিস চিকিৎসা করতে হলে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের বিভিন্ন ধাপ যদি আমি না জানি, তাহলে চিকিৎসাটা সঠিকভাবে হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমাকে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সম্পর্কে আগে একটা বিস্তারিত ধারণা জানতে হবে। এখন প্রথমেই বলবো আমি ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, আমি আগের ভিডিওতে বলেছি ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কাকে বলে। আমি আবারও বলছি, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হইল এমন একটি ম্যাস্টাইটিস যেখানে আডার সোয়েলিং থাকবে, আডারের রেডনেস থাকবে, আডার পেইন থাকবে এবং আডার হিট থাকবে এবং সাথে সাথে দুধের রং পরিবর্তন হবে। এটাকে আমরা ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বলব। এখন যদি এই ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের সিমটম শুধুমাত্র আডারেই সীমাবদ্ধ থাকে, কোনো সিস্টেমিক সিমটম যদি দেখা না যায়, এক্ষেত্রে আমরা একে মডারেট ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বলব। সেটা হলো যে শুধুমাত্র আডার ফোলা থাকবে, আডারে রেডনেস থাকবে, সোয়েলিং থাকবে, পেইন থাকবে এবং দুধের পরিবর্তন থাকবে, কোনো জ্বর থাকবে না। গরু সাধারণত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারে। এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চিকিৎসা নিলে পশুটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। দ্বিতীয় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেটা অ্যাকিউট ম্যাস্টাইটিস বলবো আমি, সেটা হলো যে আডারের সিমটমের পাশাপাশি এর সিস্টেমিক সিমটমগুলো দেখা যাবে এবং জ্বর থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে এবং অ্যানিমাল শকে যাইতে পারে। এটা হলো আমরা অ্যাকিউট ম্যাস্টাইটিস বলব। এটা খুবই মারাত্মক ম্যাস্টাইটিস। আমাদের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে সাধারণত ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে একটি বার্ড আক্রান্ত হবে। সাধারণত এটা কোনো ব্যতিক্রমও হতে পারে। যদি একাধিক কোয়ার্টার বা বার্ড আক্রান্ত হয়, তখন আমরা একে ব্যাকটেরিয়াল চিন্তা না করে এটা মাইক্রোপ্লাজমা আক্রান্ত হয়েছে এটা আমরা ধরে নেব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা মাইক্রোপ্লাজমা হয়। তাহলে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, যদি একটি বার্ড আক্রান্ত হয় তখন আমরা ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস ধরব, আর যদি একাধিক বার্ড আক্রান্ত হয় তখন আমরা মাইক্রোপ্লাজমা স্পিসিস আইডেন্টিফাই করে চিকিৎসা দিব এবং সেই ক্ষেত্রে মাইক্রোপ্লাজমা প্লাজমার যে ড্রাগগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এখানে একটা ইনফরমেশন হলো, সেটা হলো যে যদি একাধিক বার্ড একই সাথে আক্রান্ত হয় তখন আমরা এটা মাইক্রোপ্লাজমা এফেক্টেড ম্যাস্টাইটিস ধারণা করে নিব। ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাস্টাইটিস হলো, সেটা হলো গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস। খুবই মারাত্মক ম্যাস্টাইটিস। তবে গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস সাধারণত সবগুলো বার্ড বা একাধিক বার্ড আক্রান্ত হতে পারে। এটা খুবই সিভিয়ার এবং গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস হলে আমরা ধরে নেব এই ক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাস উরিয়াস দ্বারা সাধারণত গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস হয়। সুতরাং আমরা এই ক্ষেত্রে সেই সমস্ত ড্রাগ ব্যবহার করব যেটা স্ট্যাফাইলোকক্কাস উরিয়াসকে মারতে সক্ষম হয়। আমি পরবর্তী ভিডিওগুলোতে এক একটি ধরনের ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কী কী ধরনের চিকিৎসা দিতে হবে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র আজকে গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস এবং মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের যে দুইটা ধরন আমি এটা জানালাম। এই ক্ষেত্রে একটু চিকিৎসার ক্ষেত্রে পরবর্তীতে সেটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।